রীতা আর গীতা কাজের মেয়ের বেশে লুকিয়ে তাদের ছোট বোন নিতার সাথে দেখা করতে গেল, যে এক ধনী পরিবারে বিয়ে করেছিল। এটা দেখতে যে সে টাকার লোভে পড়েছে কিনা, কিন্তু ভেতরে ঢুকার সাথে সাথেই তারা অবাক হয়ে গেল। মিতা সবচেয়ে দামি আর সুস্বাদু খাবার খাচ্ছিল। তার 10 আঙুল হীরের আংটিতে ভরা ছিল। বাড়িতে একের পর এক গহনার বাক্স আসছিল। তার গায়ে ছিল দামি সিলভার ফক্স কোট। আগে সেই সহজ সরল মেয়েটির সাথে যার কোনো মিলই নেই। বাবার রেখে যাওয়া কঠোর নিয়মের কথা ভেবে দুই বোন সিদ্ধান্ত নিল মিতাকে তার পুরনো জীবনে ফিরিয়ে আনবে। মারা যাওয়ার আগে তাদের ধনী বাবা উইলে লিখে গিয়েছিলেন যে ছোট মেয়ের বয়স 20 হওয়ার আগে তাকে সাধারণ মানুষের মতো বড় হতে হবে, নইলে তার নামে থাকা সব সম্পত্তি দাতব্য সংস্থায় দান করে দেওয়া হবে। 16 বছর ধরে বোনরা গরিব সাজার অভিনয় করে গ্রামের ছোট্ট বাড়িতে তার সাথে থেকেছে। এখনই পরীক্ষা শেষ হতে আর মাত্র 60 দিন বাকি। কিন্তু হঠাৎ করেই মিতা সেদিন আগে ভাগে বাড়ি ফিরে এলো। গীতা একটা দামি ফুলদানি লুকানোর সময় না পেয়ে বলল যে ওটা সে কুড়িয়ে পেয়েছে। রীতার ঘরের লোকটিও মিতার চোখে পড়ে গেল। মিতা সাথে সাথেই ভুল বুঝে ভাবলো গীতা ময়লা কুড়িয়ে টাকা রোজগার করে আর রীতা ক্লায়েন্টদের সাথে মদ খেয়ে সংসার চালায়। তাই মিতা চাইল তার দুই বোন যেন এত কষ্ট না করে এবং সিদ্ধান্ত নিল এখন থেকে সে নিজেই সংসার চালাবে। মিতার এমন জেদ দেখে দুই বোন আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু তারা ঘুণাক্ষরেও ভাবেনি যে তাদের এই ধারণা শিগগিরই ভুল প্রমাণিত হবে। টাকা কামাতে মিতা এক নাইট ক্লাবে ওয়েটারের কাজ নিল, কিন্তু হঠাৎ সে দেখলো কেউ একজন ধনী সিইও আকাশকে নেশার ওষুধ খাওয়ানোর চেষ্টা করছে। সে তড়িঘড়ি করে সেটা আটকাতে গেল, আর এভাবেই আকাশের সাথে তার পরিচয় হলো। এদিকে আকাশকে তার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। সে সরাসরি একটা চুক্তিপত্র বের করে মিতাকে নকল বিয়ের জন্য $30 লাখ প্রস্তাব দিল। বোনদের কষ্ট কমাতে মিতা দাঁতে দাঁত চেপে রাজি হয়ে গেল। দুই বোন এটা জানতে পেরেই ভয়ে আটকে উঠল। পরীক্ষা শেষ হতে আর মাত্র 2 মাস বাকি। শেষ মুহূর্তে কোনোভাবেই কিছু ভুল হতে দেওয়া যাবে না। কিন্তু তারা কিছু করার আগেই আকাশ চুক্তিপত্র হাতে তাদের দরজায় হাজির হলো। বোনরা সাথে সাথে মিতাকে ঘরে আটকে রাখলো আর মুখের ওপর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিল। কিন্তু আকাশ তাদের কথায় কান্না দিয়ে দরজা ঠেলে মিতাকে বের করে আনলো। মিতা তার হাত ধরে দৌড় দিল। এদিকে আকাশের মাও তার জন্য একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছিল, আর সেখানে মিতার বই বড় বোনের সাথেই তার দেখা হওয়ার কথা ছিল। পরের দিন আকাশ মিতাকে বাড়িতে নিয়ে এলো শেষ পর্যন্ত এই নাটক চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু ঠিক তখনই দরজার সামনে একটা দামি গাড়ি এসে থামলো। দরজাটা ধীরে ধীরে খুললো আর রীতা ও গীতা তাদের আসল পরিচয় গাড়ি থেকে নামলো। চারজনের চোখাচোখি হতেই চারপাশের পরিবেশ একদম শান্ত হয়ে গেল। কেউ ভাবতেও পারেনি যে এখানে তাদের এভাবে দেখা হয়ে যাবে।